খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, এখন মাঝে ঘড়িতে প্রায় শই মানে 8টা বাজবে। তো হাঁপিয়ে গেছি, অনেকটা তাড়াহুড়ো করে বেরিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ বাইরে আছি। ভাবছো তো কোথায় যাচ্ছে সকাল সকাল? দাঁড়াও জাস্ট একটু লোকেশনটা তোমাদের দেখায়, তারপরে বলছি কোথায় যাচ্ছি। তো দেখতেই পেলে এখন আছি আমরা এখন স্টেশনে। আর যাচ্ছি কোথায় অবশ্যই বলবো, তার জন্য পুরো ব্লগটা জুড়ে সাথে থাকতে হবে। একটা নতুন জায়গায় যাচ্ছি, অনেক দিন ধরে ইচ্ছা ছিল, যাওয়া হচ্ছিল না। তো চলো, ট্রেনের টাইমও হয়ে গেছে, এখন স্টেশনে যাই। সবাই আছি, পুরো ফুল ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি। তো সেই জায়গায় কীভাবে যাব, কি করব, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সাথে জুড়ে থাকার। কোথায় যাচ্ছি একটু পরে জানতে পারবে। বনগাঁ নেমে ট্রেনে উঠে পড়েছি, আর এখন আমরা বারাসাত লোকাল উঠে পড়েছি। আর আজকে আমরা যেতে চলেছি, এবার তো বলে দিই, চাকলাধাম। তো আজকে আমরা চাকলাধাম যেতে চলেছি। ওখানে সমস্ত মানে কীভাবে কী হয় সমস্ত কিছু শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। তো চলো, এখন তো ট্রেনে উঠে পড়েছি, আবার নেক্সট ট্রেনে এখান থেকে একদম নামবো হচ্ছে গুমাতে। তো চলো, একদম গুমা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। গুমা স্টেশনে, এখান থেকে ধরতে হবে টোটো। তো চলো আস্তে আস্তে এগোই, কীভাবে যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাই এখানে আছে, আর কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পড়ছে। তো যেতে যেতে দেখা হচ্ছে। তো আমরা এখন উঠে পড়েছি টোটোতে, আর টোটো ভাড়া পার হেড নিল 35 টাকা করে। আর যারা ভ্যানে আসতে চাও, মানে একদম গুমা স্টেশনের সাথে টিকিট কাউন্টার, ওখান থেকে তোমরা ভ্যান পেয়ে যাবে, তার ভাড়া কিন্তু 30 টাকা করে। তো 5 টাকার জন্য আমার মনে হয় টোটো যাচ্ছে বেস্ট হবে, কারণ শুকনো হলে এক ভাবছি পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমরা টোটো করে যাচ্ছি। চলো, একদম চাকলাধামে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছে আমরা এখন চাকলাধামে। তো এখন ভিতরে যাব, ঠিক তার আগে একটুখানি ফুল বেলপাতা ডালা নিয়ে নিচ্ছি। তো এই যে মাছু আছে, তো আমরা ডালা কিনে ভিতরে যাবো। এই যে গেট, এই গেট দিয়ে ভিতরে যেতে হবে। তো চলো আস্তে আস্তে ভিতরে যেতে তোমরাও দেখতে থাকো। আমরা এই দোকান থেকে ডালা নিয়ে নিয়েছিলাম সবার জন্য। ও লাস্টে আমরা ভাবলাম যে এতগুলো ডালা নিয়ে কি করব, কারণ ঝুড়ি প্রত্যেকটা সবার জন্য আলাদা আলাদা দিচ্ছিলো। তো একটা ঝুড়ির মধ্যেই আমরা সমস্ত সবার প্যাকেট ওই নিয়ে নিয়েছিলাম। ফালতু ওনারও ধরো ঝুড়িগুলো আটকা থাকবে, আরও বেচতেও পারবে না। তো এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু পাওয়া যায়, আর প্রত্যেকটা তীর্থস্থানে কিন্তু এরকম মানে দোকান থাকে। কিন্তু এখানে যেটা দেখলাম, দাম অনুসারে ভিতরে কিছুই দিচ্ছে না, মানে অল্প একটু নকুলদানা, মানে কোনো সন্দেশ থাকছে না। তোমরা পারলে, আমি বলবো এটা আমার মনে হয়, যদি পারো একটুখানি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে আসতে পারো, ধূপকাঠি মোমবাতি নিয়ে আসতে পারো আলাদাভাবে, তাহলে হয়তো ভালো হয়। কারণ আমি যে ধূপকাঠির প্যাকেটটা কিনেছিলাম তার মধ্যে 3টে ধূপকাঠি ছিল, বুঝতেই পারছো। আর এখানে কিন্তু সন্দেশের মানে আলাদা করেও মানে ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছি সবাই নিয়ে ভাইরা বসে আছে। আমি এখান থেকেও সন্দেশ নিয়েছিলাম 30 টাকা 50 টাকা এরকম মানে প্যাকেট। আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু চাকলাধামটা খুব সুন্দর করে সাজানো। ভিডিওটা লেট করছে আমার, একটু কেন অনেকটাই লেট হয়েছে আপলোড করতে বলতে পারো। তো আজকে আমরা যেদিনকে এসেছিলাম সেটা জন্মাষ্টমীর পরের দিন এসেছিলাম। তো বাবার তো এই সময় জন্মতিথি তোমরা সবাই জানো। তো আমরা মানে দিনের দিন আসিনি, কারণ শুনেছিলাম প্রচণ্ড ভিড় হয়। আর এখানে এসে একদিকে মনে হলো যে আমরা পরের দিন এসে খুবই ভালো করেছি। কেন জানো? যারা আগের দিন এসছে অনেকে নাকি পুজো দিতে পারেনি, আবার আজকে এসছে। তো চাকলাধামে বাবার জন্মস্থান, তো এখানে তো বাবার মূর্তি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়।
আর আমিও এখান থেকে চাকলাধামে আসার অনেক দিন ইচ্ছা ছিল। তার আরও একটা ইচ্ছা ছিল এখান থেকে বাবার একটা মূর্তি কিনে নিয়ে যাব। তো আমাদের বাড়িতে যেহেতু লোকনাথ বাবা পুজো হয়, লোকনাথ বাবার, তো দেখতেই পাচ্ছ প্রচুর শপও আছে এখানে। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর সবাই এসছি, নীলও আসবে। নীল একটা ট্রেন মিস করেছে বলে ও পরে আসছে। আমরা এসে বাইরে ওর জন্য ওয়েট করছিলাম। আর আমি যেহেতু বাড়ির থেকে এসেছিলাম, মানে আমার বাড়ির থেকে এসেছিলাম, দুটো গেট, একটা সামনে গেট, একটা পিছন গেট। পিছনের দিকেও কিন্তু এই মার্কেটটা আছে। তো আর এখানেই পিছনে একটা বাবার মানে মূর্তি দিয়ে একটা মন্দির মতো করা আছে, দেখতেই পাচ্ছ। তো জয় বাবা লোকনাথ। লোকনাথ বাবা সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক, এটাই চাইবো। আর দেখো আমি মূর্তিগুলো যেহেতু দেখছিলাম, কারণ আমি যেহেতু কিনবো সেই জন্য কয়েকটা মূর্তি দেখছিলাম। এই দেখো লোকনাথ ব্রহ্মচারীর পিতার নাম নারায়ণ ঘোষাল। তো তার সমস্ত কিছু দেওয়া ছিল, খুব সুন্দর করে সাজানো ছিল, যেন ভিতরে ঢুকে এত ভালো লাগছিল সত্যি, মানে খুব ভালো লাগছিল। মানে অনেক দিনের একটা বলতে পারো ইচ্ছা পূর্ণ হলো। আর মন্দিরটা দেখো তোমরা বাইরেটা, ওই এই দিনও যথেষ্ট ভিড় ছিল। আর এখানে ঢোকার কোনো এন্ট্রি ফিজ নেই, ঠিক আছে। চটিটা বাইরে যেখানে সাজানো দেখলে তার বাইরে চটিটা খুলতে হবে। তার জন্য চটি রাখার জায়গা আছে, সেখানে টাকা দিয়ে রাখতে হবে। আর তুমি যদি মনে করো ডালা কিনবা ওখান থেকে, তো ডালার ওই কাকিমারা ওনাদের দোকানেই চটি মানে রাখতে দেবে, তো ওখানে কোনো টাকা লাগবে না। আমি যতটা সম্ভব ইন ডিটেলস তোমাদেরকে এখানে বলার চেষ্টা করব কীভাবে কী করবে। আর এই যে মন্দিরগুলো দেখছি, ওপরে যাওয়ার কোনো মানে নেই, সব নিচে। এখানে দেখছি আজকে অন্নপ্রাশনের জন্য মানে ব্যান্ড পার্টি বাজানো টাজানো নিয়ে এসছে, খুব সুন্দর সাজানো। যে চলো আস্তে আস্তে ভিতরে মন্দিরের ভিতরে এখন দেবো পুজো। আর নীলা চলে এসছে, একটু লেট করলো আসতে, আমরা সেজন্য দাঁড়িয়েছিলাম। মাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এখানে ভিতরটা তুমি ঘুরে দেখাবো। এসেছে, তো চলো এবার যাই ভিতরে পুজো দিয়ে নিই। দেখতে পাচ্ছ এখানে অনেকে বসে আছে, এরা কিন্তু সবাই অঞ্জলি দেবে, আমিও দেব। তার আগে এখানে একটুখানি পুজো দিয়ে নিই। দেখলাম এখানে মূর্তিগুলো আছে, তো চলো পুজো দিয়ে দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু অনেকটা জায়গা আছে, মন্দিরের যথেষ্ট বড়, ভিতরটা খুব ঠান্ডা। তো এদিকেও একটা মন্দির আছে, সেখানে আমরা জল ঢালবো একটু। তো চলো ওইদিকে যাই, তোমাদেরকে দেখাই। এবার আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি না, আমি প্রথমে বুঝতে পারছিলাম না, তারপর একটা ঠাকুরমশাইয়ের কাছে শুনলাম, উনি আমাদের বলে দিল। তো আমি যে ভুলগুলো করছি, প্রথমত ঘটি আনিনি, জল ঢালার কিছু ছিল না, একটা বোতল ছিল, সেটা দিয়ে আমরা জল ঢাললাম। প্লাস্টিকের বোতলে জানি দেওয়া উচিত না ভগবানকে, কিন্তু কি করব, এসছি না দিয়েই চলে যাবো, সেই জন্য গঙ্গার জল ছিলই সাথে, ওখান থেকে একটু জল ঢেলে। এখানে এখন লোকনাথ বাবা ভোলা বাবা দুটোই আছে। তো তোমরা যারা ফার্স্ট টাইম আমার মতো আসবে, যারা জানো না, আমি ফুল ইনফরমেশান তোমায় দিয়ে দিচ্ছি। একটা ঘটি নিয়ে আসবে, আর বললামই তো ডালা যদি মনে করো এখান থেকে অবশ্যই নাও, আর যদি আলাদা করে কিছু জিনিস আনতে চাও ওর সঙ্গে অ্যাড করে নিতে পারবে। আর এখানে আমরা জাস্ট এমনি জল দিলাম, এখানে কোনো পুরোহিতের কোনো ব্যবস্থা নেই, এখানে এমনি জল দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। আর তারপরে কিন্তু আমরা বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। দেখতে পাচ্ছি নীল ওই সাইডে বসেছে, কারণ অনেকটা ভিড় ছিল, তো আমরা যেহেতু আগে ওই দিকের জল টলগুলো ঢেলে আসলাম, সেই জন্য একটু মানে সব ছড়িয়ে ছিটিয়ে বসেছে। আর আমি বসে পড়েছি আমার সুইট হার্টের সঙ্গে। আর এখানে যাকে দেখছো ইনিও কিন্তু ব্রাহ্মণ, ইনি কিন্তু পুজো দিচ্ছে। যে ডালাগুলো নিয়ে আসবে সে ডালাগুলো ইনার হাতে দিলে ইনি দক্ষিণা মানে এনাকে দিয়ে দিতে হবে 11 টাকা পারো 21 টাকা পারো, যে যা পারবে দেবে। আর ইনি পুজো দিয়ে তোমাকে ডালাটা ফেরত দিয়ে দেবে। ফেরত দিয়ে এখানে ওয়েট করতে হবে, যেরকম আমরা বসেছিলাম। তারপরে অঞ্জলি হয় 12টার সময়, তো 12টার সময় অঞ্জলি দিতে পারবে। তো টাইমটা জেনে নিলে, টাইম কিন্তু 12টা, সকালে একবার 8টার দিকে হয়। আমরা 12টার অঞ্জলিটা পেয়েছিলাম। অঞ্জলি দিয়ে এসে আমরা বাইরে এখানে সবাই মোমবাতি ধূপকাঠি মানে ধরানোর ব্যবস্থা আছে। এখানেও হচ্ছে একটা লোকনাথ বাবার মূর্তি ছিল, ওখানে ধরিয়ে ব্যাস আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আর একদম ভিতরে ঢুকে যদি পুজো দিতে চাও 100 টাকা করে দিতে হবে। 101 টাকা দিয়ে বাবার সামনে বসে কিন্তু তোমরা পুজো দিতে পারবে। তো আমাদের এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে একটা লোকনাথ বাবা কিনবো ভেবেছি, তো চলো দেখতে থাকো।
এখনও তো বাকি আছে, তারপর খাওয়া দাওয়া করে দেন তারপরে যাবো সাথে থেকে দেখতে থাকবো। বাবাকে নিয়ে যাচ্ছে আজকে আমাদের বাড়িতে, আর বাবার আশীর্বাদে আজকে কিন্তু আমি কোনো 100 টাকাতে ভিতরে ঢুকিনি। ঠাকুরমশাই ডেকে আমাকে জানি না কেন ডাকলো, তারপরে প্রসাদ বিতরণ করলাম সবাইকে, তারপরে বাবাকে ভিতরে গিয়ে প্রণাম করে আসলাম। সবই বাবার মহিমা। ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি এখন বাড়িতে। আর আজকে সারাটা দিন কিভাবে কাটালাম, কোথায় গেছিলাম সবটা তোমার সঙ্গে শেয়ার করেছি। আর এখন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, কারণ সারাটা দিনই ট্রেনে চলে গেছে। তো চাকলাধামে কিভাবে যাবে সবটা কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। যারা যারা যেতে চাও অবশ্যই ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের খুবই সুবিধা হবে যেতে। তো আজকের মধ্যে ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগির নতুন কোনো ব্লগে। টাটা, বাই বাই, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, যারা এখনো এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো বা আগে কখনো মানে এই চ্যানেল নতুন, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে পাশে থেকো। তো টাটা।